শেষের একটা অঙ্ক মানে 9 নাম্বার অঙ্কটা লাস্ট বাকি ছিল। আমি তোদেরকে বলেছিলাম যে 9 নাম্বার অঙ্কটা করালে আমি যে মেটেরিয়ালটা দিয়েছিলাম সেটা কমপ্লিট শেষ হবে। তো 9 নাম্বার অঙ্কটা খুবই সহজ, আমি যদি নাও বলি তাহলেও তোদের কিছু আসে যায় না, তাও আমি তোদের সুবিধার্থে আমি অঙ্কটার জার্নালগুলো করছি, তোরা লেজারটা করে নিয়ে আসবে। বলেছে রেকর্ড দ্য ফলোইং ট্রানজ্যাকশনস ইনটু লেজার অ্যাকাউন্টস অ্যান্ড ব্যালেন্স দেন। স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল, তাহলে কি করবি, জার্নালের ঘর টানবি, এনে লিখবি 2024, ওপরে হেডিং করবি ইন দ্য বুকস অফ ডট ডট ডট, তার নিচে জার্নাল। এপ্রিল মাসের 1 তারিখ, আমি আর টানলাম না। স্টার্টেড বিজনেস উইথ ক্যাপিটাল মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। ন্যারেশন কি লিখবি, এই 30,000 টাকা প্রথম লিখলাম, 30,000 এই ঘর ডেবিটের ঘর, এই ঘর ক্রেডিটের ঘর। 30,000 বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। তারপরে এপ্রিল মাসের 6 তারিখ হচ্ছে গিয়ে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট? 10,500 টাকা, 10,500 টাকা, 10,500 টাকা বিং গুডস পারচেজড। তারপর 8 তারিখ সোল্ড গুডস। সোল্ড গুডস মানে কি, ক্যাশ সেল হয়েছে, ফর ক্যাশ কথার উল্লেখ নেই, আবার ব্যক্তি বা প্রতিষ্ঠানেরও নাম উল্লেখ নেই। তার মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কি বললাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা আছে? 18,000 টাকা লিখলাম, 18,000। ন্যারেশন কি লিখি, বিং ক্যাশ সেলস বা বিং সোল্ড গুডস ফর ক্যাশ। তারপর 12 তারিখ, 12 তারিখ কি আছে, 12 তারিখ বলেছে পেড ওয়েজেস। কি হবে জার্নাল, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে 2,000 টাকা। বিল ওয়েজেস পেড। তারপর 28 তারিখ রিসিভড কমিশন, রিসিভ লেখা রয়েছে, তার মানে ক্যাশ ট্রানজ্যাকশন। কি হবে জার্নাল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কমিশন অ্যাকাউন্ট। কত টাকা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন অ্যাকাউন্ট? 1,200 টাকা। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন অ্যাকাউন্ট 1,200 টাকা। তারপর ক্যাশ ড্রন ফর পার্সোনাল ইউজ। আচ্ছা, এটা যদি ন্যারেশন কি হবে, বিং রিসিভ কমিশন। আর এটার তারিখ হচ্ছে 28 তারিখ। এবার 30 তারিখ ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট? হচ্ছে 500 টাকা। ন্যারেশন কি লিখবো, বিং ক্যাশ ড্রন ফর পার্সোনাল ইউজ। তাহলে কটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে? 1টা, 2টো, 3টে। ক্যাশ অ্যাকাউন্ট কমন হয়ে গেছে, 4টে। ওয়েজেস অ্যাকাউন্ট 5টা, কমিশন অ্যাকাউন্ট 6টা, ড্রয়িংস অ্যাকাউন্ট হচ্ছে 7টা। তাহলে মোট আমাকে 7টা অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে 7টা অ্যাকাউন্ট খুলে তার ব্যালেন্স করে নিয়ে আসবি। তাহলে আমরা কিন্তু এই চ্যাপ্টার, আমি যে মেটেরিয়াল দিয়েছি সেই চ্যাপ্টার শেষ হয়ে গেল। আমার যেন প্রত্যেকের খাতায়, যারা মঙ্গলবার দিনকে বিকেলবেলা পড়তে আসবি তাদের খাতায় যেন আমি এই সমস্ত অঙ্কগুলো দেখতে পাই। যদি না দেখতে পাই একজনেরও, তাহলে কিন্তু ক্লাসটা নষ্ট হবে। তাহলে নিশ্চয়ই চাইবি না যে কারুর জন্য ক্লাসটা শুধু শুধু নষ্ট হোক। আর আমরা কি করব,
আমরা যে বইটার কথা আমি বলেছিলাম আরও একবার আমি গ্রুপে ছবি তুলে পাঠাচ্ছি যে কোন বইটার কথা, সেই বই থেকে আমরা অঙ্ক প্র্যাকটিস করব। আপাতত তাহলে লেজার আমরা শেষ করে ফেললাম।